আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইমাম হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি কিভাবে ফেসবুকে পিকচার এডিট করে আপনারা ফেসবুকেই আপলোড করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা কম বেশি অনেকেই ফেসবুকে পিকচার আপলোড করি, ভিডিও আপলোড করি। পিকচার আপলোড করতে গিয়ে অনেক সময় আমরা বিভিন্ন অ্যাপসের মধ্যে পিকচার আগে এডিট করে নিই। তো এখন থেকে আপনারা ফেসবুকের মধ্যে এডিট করে আবার ফেসবুকে আপনারা সঙ্গে সঙ্গে আপলোড দিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি সম্পূর্ণ আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরা ফেসবুকে পিকচার এডিট করে অনেক সুন্দর করে পিকচারটাকে আপনারা আপলোড করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন। ভিউয়ার্স, চলুন তাহলে আজকের ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে ফেসবুক অ্যাপসটি আপডেট করতে হবে। তো ফেসবুক অ্যাপসটি আপডেট করার জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করব। তো আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। গুগল প্লে স্টোরে ক্লিক করলেই আমাদের গুগল প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে উপরে সার্চ বক্সে লিখব ফেসবুক। সার্চ বক্সে ফেসবুক লিখে সার্চ করলাম। সার্চ করলেই আমার ফেসবুক অ্যাপসটি আসবে। যেহেতু আমার ফেসবুক অ্যাপসটি আগে ইনস্টল করা আছে তাই এখানে আপডেট, তো আমরা আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করলে আমার ফেসবুক অ্যাপসটি পুনরায় ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে আপডেট হবে। তো আমার ফেসবুক অ্যাপসটি এখন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে একটু সময় নেবে। ভিউয়ার্স, ততক্ষণ সাথে থাকার জন্য অনুরোধ করছি। 94% ডাউনলোড হয়েছে। প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণ পর ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো ডাউনলোড কমপ্লিট, এখন ইনস্টলিং। প্রিয় ভিউয়ার্স, তো আমার ফেসবুক অ্যাপস ওপেন করার জন্য রেডি। তো আমি এখান থেকে ওপেন করতে পারি। আমি এখান থেকে ওপেন না করে প্লে স্টোর থেকে বেরিয়ে গিয়ে সরাসরি ফেসবুক অ্যাপস থেকে ওপেন করব। তো আমি প্লে স্টোর থেকে বেরিয়ে গেলাম। তো এবার আমরা আবার ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করলে ফেসবুক পেজে আমরা প্রবেশ করব। তো আমরা এখান থেকে ফটোতে ক্লিক করব, অথবা হোয়াটস অন ইউর মাইন্ড এখানেও ক্লিক করতে পারেন। তো আমরা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করলে আমার গ্যালারির সম্পূর্ণ ফটো এখানে শো করবে। তা আমি এখান থেকে একটা পিকচার বাছাই করব ফেসবুকে আপলোড করার জন্য। আমি গ্যালারির সবগুলো পিকচার দেখে এখান থেকে একটা পিকচার আমি বাছাই করে নিব। ভিউয়ার্স, আমি এখান থেকে এই মাঝখানের ছবিটা সিলেক্ট করলাম। মাঝখানের ছবিটা সিলেক্ট করে দেখুন এখানে ইফেক্ট ফিল্টার্স। তো আমি এখানে ইফেক্টে হার্টে ক্লিক করলাম। এই হার্ট ইফেক্টটা আমার ছবির উপর পড়বে। এই দেখুন হার্ট কি সুন্দর লাভ ইফেক্ট। দেখুন আমার ছবিটা আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগতেছে আর অনেক বেশি। তা আমি যদি হার্ট ইফেক্ট না দিয়ে বাবলস এফেক্টটা দিই, ওখানে ক্লিক করলাম। বাবলস এফেক্টে ক্লিক করে দেখুন দেখুন অনেক সুন্দর লাগতেছে পিকচারটা। যদি আমি চাইলে স্পার্কল এই এফেক্টটাও দিতে পারি। দেখেন স্পার্কল এফেক্টটা দিলাম, দেখুন পিকচারটা অনেক সুন্দর, আগে থেকে অনেক সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স, তো আমরা ইফেক্ট থেকে এখানে আমরা ফিল্টার আসতে পারি, অর্থাৎ ছবিটার বিভিন্ন কালার করতে পারি। এখন ফিল্টার আসলাম, এখানে এই যে প্রথম অপশনে ক্লিক করলাম, দেখেন আমার পিকচারটা সাদা হয়ে গেছে। এই ফিল্টারে ক্লিক করলাম, দেখুন আমার পিকচারটা কী সুন্দর লাগতেছে, আগে থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এখান থেকে আরও অনেক ইফেক্ট আছে, এরকম অনেক ফিল্টার। এই ফিল্টারগুলো আমরা দিয়ে আমরা পিকচারের কালার, অর্থাৎ আমাদের ছবিটার কালার চেঞ্জ করে ফেলতে পারি। দেখুন একটা ডার্ক হয়ে গেছে, এইটা আরও ডার্ক হয়ে গেছে, সাদা কালো। ভিউয়ার্স, এভাবে করে আপনারা পিকচারে বিভিন্ন ইফেক্ট এবং ফিল্টার অ্যাড করতে পারবেন। অ্যাড করা শেষ হয়ে গেলে
ভিউয়ার সেট করা শেষ হয়ে গেলে আপনারা উপরে ডান দিকে পোস্টে ক্লিক করলে পিকচারটা আপলোড হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এখান থেকে একটা ফিল্টার কালার সিলেক্ট করব। তো ফিল্টার কালার সিলেক্ট করার পর আমি এখানে আবার ইফেক্টে সেখান থেকে একটা ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার পরে আমি উপরে ডান দিকে পোস্ট অপশনে ক্লিক করলে আমার পিকচারটি পোস্ট হয়ে যাবে। এই দেখুন, আমি উপরে পোস্ট অপশনে ক্লিক করব, ক্লিক করলে আমার পিকচারটি আপলোড হয়ে যাবে। আমি যদি কিছু লিখতে চাই এখানে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, ওখানে ক্লিক করলে আমি কিছু লিখতে পারবো। তো আমি কিছু লিখলাম না, আমি সরাসরি পোস্টে ক্লিক করলাম। দেখুন আমার পিকচারটা পোস্টিং অর্থাৎ আমার পিকচারটা আপলোড হচ্ছে। ভিউয়ার্স, এভাবে আপনারাও ফেসবুকে ছবি এডিটিং করে আপলোড করতে পারবেন। ছবি এডিট করার জন্য অন্য অ্যাপসের প্রয়োজন হবে না। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। খোদা হাফেজ।